এই যে ঢাকার ওয়েস্টিন হোটেলে এখানে এনআরবি 5 গ্লোবাল বিজনেস সামিট নিউ ইয়র্ক ইউএসএ 2026 অনুষ্ঠানটি হচ্ছে। এখানে আমরা পেয়ে গেছি বাংলাদেশের একজন গর্বিত মানুষ, যিনি দেশকে ভালোবাসে, বগুড়াতে অনেক কিছুই করেছে দেশের জন্য। প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, যিনি টিএমএস এর কর্ণধার, ফাউন্ডার, এক্সিকিউটিভ ডাইরেক্টর, জনাব প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। স্যার, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান খুব ভালো লাগছে। এই যে আপনার এনআরবি, তারপরে আপনার মিডিয়া এবং বিজনেস, এই সবার সমন্বয়ে এখানে যে একটা ইকোসিস্টেম গড়ে তোলে, সেখানে আপনার মানুষের জন্য কোয়ালিটি হেলথ সার্ভিস দেওয়া হবে, তার অ্যারেঞ্জমেন্ট করা হবে। এইটা নিয়ে যে আলোচনাগুলো হলো, প্রত্যেককে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। কারণ আমি আজকেই মানে সময় অভাবে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসার ভাগ্য খুবই কম হয়। তো আজকে বগুড়া থেকে এসে আমি এখানে অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ দিচ্ছি কর্তৃপক্ষকে, আয়োজক বিন্দুকে, আপনাদেরকে। মিডিয়া ব্যক্তিরাও অত্যন্ত সোচ্চার, তাদের কারণেই কিন্তু আমাদের এই জনবহুল বাংলাদেশের আমাদের যে কল্যাণের প্রচারণা, সেবার প্রচারণা, শিক্ষার প্রচারণা, স্বাস্থ্যের প্রচারণা, এগুলো আপনারা করছেন। এই জন্য আপনাদের কাছে অনেক অশেষ কৃতজ্ঞতা। আর আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে এই ধরনের ভালো মনের মানুষদেরকে, তারা বগুড়ায় আসুক, এসে তারা দেখুক আমাদের টিএমএসএস মানে ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ এটার জন্ম দিয়েছে, কিন্তু স্ট্রিট বেগার মহিলারা, একদম এত তৃণমূল পর্যায়ের মানুষেরা কিভাবে আপনার হলো উন্নয়নের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য তারা এত আগ্রহী হয়, এত পরিশ্রমী হয় এবং কৌশলী হয়। অনেক প্রতিকূল পরিবেশে তারা আজকে একত্রিত হয়ে এটা করেছে। আমি তাদের এই উদ্যোগকে বেগবান করার জন্য, ফর্মালাইজ করার জন্য 1980 সাল থেকে এখন পর্যন্ত আমাদের 43টি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সহ, এবং মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আপনার হসপিটাল, সে হসপিটালে বহুমুখী চিকিৎসা, হাজার হাজার রোগী, হাজার হাজার মানুষ তারা সেবা গ্রহণ করছে। মানুষও সহযোগিতা করছে। যাদের পকেটে পয়সা আছে তারা দিচ্ছে, যাদের পকেটে পয়সা নাই তারা বিনা পয়সায়, সামান্য পয়সায় তারা চিকিৎসার সেবা সুযোগ পাচ্ছে। এই যে একটা আপনার মানব সেবার ইকোসিস্টেমের জন্ম হয়েছে, এই অবস্থানটা আপনার যে সমস্ত মানুষের দ্বারা হয়েছে, সেই মানুষগুলোই কিন্তু সেই জাতীয় মানুষই আজকের এই সামিটে, গ্লোবাল হেলথ সামিটে ঢাকার ওয়েস্টিন হোটেলে তারা সমবেত হয়েছে। তো তাদের প্রত্যেকের কথা অত্যন্ত ভালো লেগেছে। আর এইভাবে যদি আমাদের কাজ হয়, আমাদের ইনভেস্টমেন্টটা যদি হয়, আমাদের হিংসা বিদ্বেষটা আমরা যদি সরে ফেলে দিতে পারি, দিয়ে আমরা জাতীয় ঐক্য দেখাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট বেগবান হবে। নচেত কিন্তু ইনভেস্টররা, আমাকেও অনেক ইনভেস্টর বলেছে যে তোমাদের এই যে উত্থান পতন, এখানে তো আমরা সাহস পাই না। তা আমরা বললাম, তোমরা তো একসময় বলতে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট এলে তোমরা করবে, তো বলছে তা ঠিক আছে, কিন্তু এই যে একটা বিশাল একটা মানুষকে, জনগোষ্ঠীকে তারা এখন তাদের সঙ্গে এই যে এত দূরত্ব, এত বৈরিতা, এর যদি প্রভাব আসে, এর প্রতিক্রিয়া হলে তখন তো আমরা এটা রিস্ক ফিল করি, আমরা ইনভেস্ট করতে চাই না। তো সেই জন্য ইনভেস্টমেন্টের
আপনার হলো ফেভারেবল পরিবেশ করতে গেলে, ইনভেস্টরদের কমফর্ট করতে গেলে আমাদের জাতীয় বিভেদ দূর করতে হবে। এটা কিভাবে করা যাবে আমি জানি না, তবে এইটা না করলে আমরা যতই বলি আমাদের স্থিতিশীলতা আসবে না, আমাদের রিস্ক থেকে যাবে, আমাদের দুশ্চিন্তা থেকে যাবে। এই জন্য যেন আমরা এই যে পক্ষ বিপক্ষ, এ পক্ষ ও পক্ষ, তাদের মধ্যে যেন একটা সমন্বয় হয়, আমাদের জাতীয় ঐক্য কিভাবে গড়বে এটা আমাদের একটা বড় বিষয়। এই সবাইকে আহ্বান রেখে আমাদের বিভেদ দূর করে আমরা যেন ঐক্যবদ্ধ হই। আর আমি আহ্বান করছি উত্তরবঙ্গের বগুড়া, যে বগুড়া একসময় এরকমই অবহেলা বঞ্চিত করা হচ্ছিল, তো আপনার অবহেলা বঞ্চিত করার ফলে আপনার বঞ্চনার থেকে কিন্তু সাংঘাতিক ধরনের বিস্ফোরণ হয়। তো এই বঞ্চনা খুবই খারাপ জিনিস, মানবতা বিরোধী জিনিস। তো কেউ যেন বঞ্চনা না করে, সাম্যতা দরকার। আর এই বঞ্চনার বগুড়ায় এসে সবাই দেখবেন যে বগুড়ার মানুষ কি পারে, কি করেছে, এবং তাদের মধ্যে মোটামুটি ঐক্য, আমি তো মনে করি জাতীয় ঐক্য থেকে বগুড়ার মধ্যে ঐক্য বেশি আছে, তো আদর্শ বেশি আছে। আমি সবাইকে আহ্বান জেনে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ম্যাডাম, আর একটু প্রশ্ন ছিল আপনার, মানবিক কাজগুলো তো আপনি টিএমএস এর মাধ্যমে অনেক করেছেন, সামনে কি সারা দেশে, শুধু বগুড়া ছাড়া বিভিন্ন ডিস্ট্রিক্টে কি আরো সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন আপনি? আমাদের কাজ আপনি তো অসহায় মানুষদের পাশে সব সময় ছিলেন। 64 জেলাতেই জি আছে, জি জি, কিন্তু বগুড়া থেকে যত আরো সম্প্রসারণ তৃণমূল সাপোর্ট জি পেয়েছি জি জি, অন্য জায়গায় কিন্তু অতটা তৃণমূল সাপোর্ট পাই নাই। তো যার ফলে এখনো তো আমাদের 2000 অফিস আছে 64 জেলায়, সব জায়গায় কাজ হচ্ছে। বললাম যে আমাদের হলো 1,12,000 সমিতি আছে। জি, তো আমাদের কানেক্টিভিটি, আপনার নেটওয়ার্কিং আমাদের স্ট্রং আছে। তো আমরা দেখব যে কোথায় মানে প্রায়োরিটি করব, যারা যেখানে যত সাপোর্ট করবে সেখানে বগুড়ার মতো এই ধরনের বহুমুখী স্পেশালাইজড আপনার চিকিৎসা, শিক্ষা এগুলো করা হবে। এগুলো আমাদের পরিকল্পনায় আছে। আর কোয়ালিটি করার পরিকল্পনা, আর মানুষের মানসিক মূল্যবোধ বৃদ্ধির জন্য ভূমিকা রাখা, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করার, সমাজের মধ্যে, জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার যে সংগ্রাম, সেইটা আমরা করব। এটাই হলো আমাদের একটা জাতীয় ভিত্তিক কর্মসূচি, প্রেরণা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে।